আলাইকুম রহমতুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আরও একবার আমাদেরকে যুক্তরাজ্যের বার্ষিক জলসায় অংশগ্রহণের সুযোগ দান করেছেন এবং হযরত মসিহে মাউদ আলাইহিসসালামের ইচ্ছা অনুযায়ী আমরা আরও একবার নিজেদের আত্মার সংশোধন এবং পবিত্রতা ও পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বকে বৃদ্ধি করার জন্য এখানে সম্মিলিত হয়েছি। এটি হযরত মসিহে মাউদ আলাইহিসসালাম এর মাধ্যমে আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী জলসার আয়োজনের উদ্দেশ্য ছিল। অতএব এই 3 দিনে এই উদ্দেশ্যকে দৃষ্টিপটে রাখবেন। হযরত মসিহে মাউদ আলাইহিসসালাম বলেছেন, এটিকে কোনো সাধারণ জলসা মনে করো না। এটি তখনই পূর্ণ হতে পারে যখন আমরা এক অসাধারণ পরিবর্তন সাধনের জন্য এই জলসায় অংশগ্রহণ করব এবং তার জন্য প্রাণপণ চেষ্টা করব। অতএব হযরত মসিহে মাউদ আলাইহিসসালামের ইচ্ছা এবং কথাকে সামনে রেখে এই 3 দিন অতিবাহিত করুন এবং এটিকে নিজেদের জীবনের এক অংশে পরিণত করে নিন। আমরা যদি এই চিন্তাধারা না রাখি আর এর জন্য প্রাণপণ চেষ্টা না করি, তাহলে এখানে আসা আমাদের জন্য বৃথা এবং নিষ্ফল হবে। জলসার যে বিস্তৃত আয়োজন করা হয়েছে এবং লক্ষ লক্ষ পাউন্ড খরচ করা এবং এই হাজার হাজার কর্মী বাহিনীর সময় ব্যয় করা, এটি শুধুমাত্র এক জাগতিক মেলার নামান্তর হবে। অতএব যারা জলসায় অংশগ্রহণ করছেন তারা এই দিনগুলোতে সম্পূর্ণভাবে জাগতিক বিষয়াদিকে মন থেকে দূর করে এই জলসায় অংশগ্রহণের উদ্দেশ্যকে পূর্ণ করার চেষ্টা করুন। হযরত মসিহে মাউদ আলাইহিসসালাম জলসায় অংশগ্রহণের যে উদ্দেশ্য বর্ণনা করেছেন তা সংক্ষেপে আমি বর্ণনা করছি। একটি উদ্দেশ্য হলো জুহদ, এরপর হলো তাকওয়া, এরপর খোদা তরসি বা খোদার জন্য চাওয়া, এরপর নম্রতা, এরপর ভালোবাসা, এরপর বিনয়, এরপর সত্যতা, এরপর ধর্মীয় উদ্দেশ্যে নিজেদের মনোযোগ প্রদর্শন করা। এগুলো হলো সেসব কথা যা এই দিনগুলোতে প্রত্যেকের সামনে রাখা উচিত। জুহুদ হলো প্রথম কথা। জুহুদ কি? সাধারণভাবে বলা যায় যে জুহুদ হলো নেকি ও তাকওয়া, পুণ্য এবং তাকওয়া। কিন্তু জুহুদের প্রকৃত এবং গভীর অর্থ হলো সকল প্রকার কামনা বাসনাকে কুরবান করা। আমাদের যাচাই করে দেখা উচিত যে এইরূপ অবস্থা সৃষ্টির চেষ্টা কি আমরা করছি, অথবা আমাদের হৃদয়ে কি সেই ধারণা সৃষ্টি হয়েছে। এরপর জুহুদের অর্থ হলো নিজেদের মনের বাসনা এবং কোনো দাবি থেকে মুক্ত হওয়া, অর্থাৎ ব্যক্তিগত চাওয়া থেকে মুক্ত হওয়া, নিজেদের কামনা বাসনাকে খোদা তাআলার খাতিরে পরিত্যাগ করা বা কোরবান করা। আমাদের এই বিষয়টি যাচাই করে দেখা উচিত যে আমরা কি সেই অবস্থা সৃষ্টির প্রতি মনোযোগ দিচ্ছি বা দিয়েছি, আর এই ইচ্ছা কি আমাদের মনে আছে যেন এমনটি আমরা করতে পারি। এরপর এর অর্থ হলো স্থায়ীভাবে যে কোনো মন্দ জিনিস থেকে বাঁচতে থাকা বা আত্মরক্ষা করতে থাকা এবং এর উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করা।
প্রতিষ্ঠিত হওয়া। আমাদের মনে কি এই বাসনা জাগ্রত হয়েছে যে মন্দ এবং বৃথা বিষয়াদি যেগুলোর প্রতি আমাদের মন একটু পর পর আমাদের মনোযোগ আকর্ষণ করতে চায়, সেটি থেকে কি আমরা মুক্ত হতে পেরেছি? জগৎ অর্জন থেকে নিষেধ করা হয়নি, কিন্তু জগৎকে ধর্মের উপর প্রাধান্য দেয়া থেকে নিষেধ করা হয়েছে। আর আমরা আমাদের প্রতিটি বয়াতের অঙ্গীকারে, প্রত্যেকবার বয়াতের অঙ্গীকারে আমরা এই কথা বলি যে আমরা ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দিব। মহিলারাও একই কথা বলে থাকে, কিন্তু কতজন আছে যারা এই অঙ্গীকার পরিপূর্ণভাবে পালন করে, এটিকে সর্বদা নিজেদের হৃদয়ে লালন করে? আর এছাড়া এর অর্থ এটিও যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কোনো কোনো বিষয় থেকে আত্মরক্ষা করা, আর এরপর এর অর্থ এটিও যে নিজের সমস্ত বিষয়াদি খোদা তাআলার হাতে ছেড়ে দেয়া, খোদা তাআলার সন্তুষ্টিকে একমাত্র উদ্দেশ্য জ্ঞান করা, নিজের কামনা বাসনা থেকে সম্পূর্ণ রূপে আত্মরক্ষার চেষ্টা করা। এখন দেখুন, একটি মাত্র শব্দে হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য ইসলাম বা সংশোধনের সমস্ত দিক বর্ণনা করে দিয়েছেন। এই একটি মাত্র শব্দের গভীরতাকে উপলব্ধি করে যদি আমরা এর উপর আমল করা আরম্ভ করি, তাহলে আমাদের ইহজগত সুন্দর হবে এবং পরকালও সুন্দর হয়ে উঠবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যা এইভাবে করেছেন যে ইসলামে দরবেশ হওয়ার কোনো সুযোগ নেই, বৈরাগ্যের সুযোগ নেই। তিনি বলেন যে হালালকে হারাম জ্ঞান করা এবং নিজের ধন সম্পদ সবকিছু কুরবান করে দেয়, এর সাথে জোহদের কোনো সম্পর্ক নেই। মানুষ যদি জাগতিক বিষয়াদিকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করে জঙ্গলে চলে যায়, নিজের আত্মীয় স্বজনের যে অধিকার তা প্রদান না করে, তাহলে এটিও জোহদের বিপরীত। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই জগতে বসবাস করে কামনা বাসনার কুরবানি খোদা তাআলার খাতিরে করা হলে সেটি হলো প্রকৃত জোহদ। যদি কোনো অধিকার ছেড়ে দিতেও হয়, তাহলে তা খোদা তাআলার সন্তুষ্টির খাতিরে ছাড়তে হবে, সেটি হলো জোহদ। জাগতিক কামনা বাসনাকে খোদা তাআলার সন্তুষ্টির অর্জনের পথে বাধা প্রদান করতে না দিয়ে, এটি হলো জোহদ। আর ধন সম্পদকে হুকুকুল ইবাদের জন্য খরচ করা, এটি হলো জোহদ। অতএব জগৎ অর্জনের ক্ষেত্রে নিষেধ করা হয়নি, বরং এটিকে সঠিকভাবে ব্যবহার করা, এই শর্ত দেয়া হয়েছে একজন মুমিনের জন্য আল্লাহ তাআলার কৃপায়। এই যে কুরবানির প্রেরণা, এটি আমরা বহু আহমদীর মাঝে আজও দেখতে পাই। অতএব এটি হলো সেই জোহদ যা হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মাঝে সৃষ্টি করতে চেয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার আলোকে। আর জলসার উদ্দেশ্যের মাঝেও তিনি এটিকে অন্তর্ভুক্ত করেছেন। আর যদি এই একটি বিষয় আমাদের মাঝে প্রকৃত অর্থে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে আমরা নিজেদের জীবনে এক বিপ্লব সাধন করতে পারি এবং নিজেদের সমাজেও এক বিপ্লব আনয়ন করতে পারি। হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক স্থানে বলেন যে ধর্ম এবং জগৎ এক স্থানে একত্রিত হতে পারে না, শুধুমাত্র এই অবস্থা ব্যতি রেখে যে যখন খোদা তাআলা চাইবেন তখন কোনো ব্যক্তির প্রকৃতিকে তিনি এতটা নেক করে দিবেন যে সে জাগতিক ব্যস্ততাতে থেকেও ধর্মকে প্রাধান্য দিবে। এমন ব্যক্তিরাও হয়ে থাকে। আল্লাহ তাআলা চাইলে মানুষ ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দিতে পারে, আর এর জন্য আল্লাহ তাআলার সমীপে বিনত হওয়া আবশ্যক। যাই হোক, তিনি বলেন যে এক ব্যক্তির উল্লেখ তাজকিরাতুল আউলিয়া পুস্তকে রয়েছে যে এক ব্যক্তি হাজার হাজার টাকার লেনদেন রত থাকে, এক ওয়ালিউল্লাহ তাকে দেখে এবং কাশফি দৃষ্টি তার প্রতি দেয়, তখন সে জানতে পারে যে তার হৃদয়, অর্থাৎ সেই যে ব্যবসায়ী, তার হৃদয় এত বেশি টাকা লেনদেন করার সময়ও খোদা তাআলার ধ্যান থেকে মোটেই বিরত ছিল না। এমন ব্যক্তি সম্পর্কেই বলা হয়েছে রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, কে কোই অর্থাৎ কোনো ব্যবসা বাণিজ্য এবং লেনদেন তাদেরকে খোদার স্মরণ থেকে বিরত রাখতে পারে না। আর জাগতিক ব্যবসা বাণিজ্যে রত থাকা এবং খোদা তাআলাকে ভুলে না যাওয়া হলো এর অর্থ। সেই টাট্টু ঘোড়া কিসের কোনো কাজের নয় যা বোঝা বহনের সময় বসে পড়ে এবং খালি থাকা অবস্থায় দৌড়ায়। সেই ফকির যে জাগতিক কাজে ভয় পেয়ে ঘরের কোণে বসে যায়, সে দুর্বলতা প্রদর্শন করে। ইসলামে বৈরাগ্যের সুযোগ নেই। আমরা কখনো এই কথা বলি না যে নারীদেরকে
এবং স্ত্রীদেরকে এবং সন্তান সন্ততিকে পরিত্যাগ করে এবং জাগতিক কর্মকাণ্ড সম্পূর্ণভাবে পরিত্যাগ করে না, বরং অধীনস্থের উচিত সে যেন তার উপর যে দায়িত্ব রয়েছে তা পালন করে, ব্যবসায়ী যেন তার ব্যবসা করে কিন্তু ধর্মকে সর্বক্ষেত্রে যেন প্রাধান্য দেয়। অতএব এই পৃথিবীতে বসবাস করে ধর্মকে প্রাধান্য দানকারী আমরা তখনই হতে পারবো, বা যদি হতে পারি তাহলেই মসিহ মাউদ আলাইহিস সালামের আকাঙ্ক্ষাকে পূর্ণ করতে পারবো। অতএব যেমনটি আমি বলেছি, সারাংশ হলো জুহুদকে অর্জনের জন্য আল্লাহ তাআলার যে নির্দেশাবলী সেটিগুলিকে পালনের অধিকার আদায় করতে হবে, মন্দ বিষয়াদি পরিহার করতে হবে এবং মন্দ চরিত্র প্রদর্শন থেকে আত্মরক্ষা করতে হবে, ভেদাভেদ ভুলে গিয়ে মীমাংসার দিকে মনোযোগ দিতে হবে, আল্লাহ তাআলার খাতিরে ভালোবাসা এবং ভ্রাতৃত্বকে বিস্তৃত করা, এটি হলো জুহুদ। এটি সংক্ষেপে আমি জুহুদ সম্পর্কে উল্লেখ করলাম। এর আরো বিস্তারিত ব্যাখ্যায় গেলে আরো নেকির পথ উন্মোচিত হয়। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম জলসার উদ্দেশ্যাবলীর মধ্যে এটিকে এক মহান উদ্দেশ্য বলে উল্লেখ করেছেন। যেমনটি আমি বলেছি, যদি আমরা এই বিষয়গুলো নিজেদের মাঝে সৃষ্টি করতে পারি তাহলে এক আধ্যাত্মিক বিপ্লব আমরা সাধন করতে পারবো। অন্যান্য বিষয় যা তিনি বর্ণনা করেছেন তা জুহুদ শব্দেরই আরো বিস্তারিত ব্যাখ্যা। তিনি বলেন জলসার একটি উদ্দেশ্য হলো তাকওয়া সৃষ্টি করা। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম একবার বলেন এক উপলক্ষে যে প্রত্যেক নেকির মূল হলো তাকওয়া। এখনই নজমের মাঝেও এর উল্লেখ করা হয়েছে। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম হয় যে যদি এই মূল থাকে তাহলে সবকিছুই থাকবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অসংখ্য স্থানে তাকওয়ার দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন। আর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম যেই কোরআনের শাসন পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য এসেছিলেন, তাকেও আল্লাহ তাআলা বলেছেন যে নিজের মান্যকারীদের বলে দাও যে নেকির মূলকে আঁকড়ে ধরো, যা হলো তাকওয়া, তাহলে খোদা তাআলাও লাভ হবে এবং ইহজগতও লাভ হবে। যদি শুধু জগতের পিছনে দৌড়াতে থাকো তাহলে হয়তোবা সাময়িক লাভবান হবে কিন্তু খোদা তাআলাকে সন্তুষ্ট করতে পারবে না। তাই এই বিষয়টি আমাদের সর্বদা স্মরণ রাখা উচিত যে শুধু এই কথা বলে দেয়া যে আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি এবং নামাজ আদায় করি তাহলে এটি যথেষ্ট হবে না যদি তাকওয়ার শর্ত পূরণ না হয়। খোদা তাআলার ভয় এবং তার প্রতি ভালোবাসার যে আনুষঙ্গিক শর্তাবলী রয়েছে তা যদি পূর্ণ না হয় তাহলে তা হবে না। যদি তা আমরা করতে পারি তাহলে আমরা প্রকৃত শর্ত পূরণ করতে পারবো। আমরা নামাজের সময় যে আন্তরিকতার সাথে দোয়া করি সেই একই আন্তরিকতার সাথে নিজেদের মাঝে আধ্যাত্মিকতা সৃষ্টির জন্য, তাকওয়ার ক্ষেত্রে উন্নতির জন্য আমরা যদি সেরূপ দোয়া না করি তাহলে এমন নামাজের এবং দোয়ার আল্লাহ তাআলা কোনো পরোয়া করেন না। অতএব এই দিক থেকে আমাদের নিজেদের আত্মপর্যালোচনা করা উচিত। আমরা যদি তা করি তাহলেই আমরা আমাদের উদ্দেশ্য পূর্ণকারী হতে পারবো। আর জামায়াতি দিক থেকেও সেই মন্দ থেকে মুক্ত থাকতে পারবো যা বিরোধীরা আমাদের উপর আরোপ করতে চায়। বিরোধীরাও নামাজ পড়ে এবং পাকিস্তানে বলে যে নামাজ পড়ার যে অধিকার তা শুধু আমাদের রয়েছে, আহমদীরা নামাজ পড়তে পারবে না। কিন্তু এই বিরোধীদের নিয়ত সঠিক নয়, তাদের মাঝে তাকওয়া নেই। তাই আল্লাহ তাআলার কাছে এমন মানুষের দোয়া গৃহীত হয় না যারা অন্যায় করে, জুলুম করে আর অন্যায়ের প্রচার করে, অন্যায়ের শিক্ষা দেয়, যারা কালেমা পাঠকারীকে হত্যা করার শিক্ষা দেয়, নির্দেশ দেয় আর এই অনুসারে আমলও করে। অতএব এমন মানুষ আল্লাহ এবং তার রসুলের উক্তি অনুসারে নিজের পরকালকে ধ্বংস করছে, খোদার সন্তুষ্টি অর্জনকারী নয় তারা। অতএব এমন মানুষও আমরা দেখি বা এমন মানুষ যখন দেখি তখন খোদার প্রতি কৃতজ্ঞতার চেতনায় আরও সমৃদ্ধ হওয়ার আমাদের চেষ্টা করতে হবে। তবে আমাদের নামাজ গৃহীত হবে, তবে আমরা ইহ এবং পরকালকে সজ্জিত করতে পারবো, সুনিশ্চিত করতে পারবো। খোদা করুন যেন আমরা সবসময় প্রকৃত পুণ্যের সন্ধানে থাকি এবং প্রকৃত পুণ্য কাজ করার চেষ্টা করি। সেই পুণ্য যা একজন প্রকৃত মোমেনের বৈশিষ্ট্য, সেই পুণ্য যা বিশুদ্ধ চিত্তে প্রকৃত রুকু এবং সেজদার মাধ্যমে অর্জিত হয়, যাতে কাকুতি মিনতি থাকে, যাতে একটু বিগলন থাকে, যা কাকুতি মিনতি পূর্ণ সেজদা হয়ে থাকে। সেই পূর্ণ যা সকাল সন্ধ্যা অর্থাৎ সকাল সন্ধ্যা খোদার জিকির করা এবং সেই পূর্ণ
যে যার মাধ্যমে ইবাদতের উন্নত মান অর্জিত হয়, যাতে প্রবৃত্তির কোনো মিশ্রণ থাকবে না, যাতে প্রকৃত ইবাদতের প্রেরণা থাকবে এবং ভালোবাসার প্রেরণায় তা সজ্জিত হবে, তাকওয়ার পথে পরিচালিত করবে, গরিব এতিম মিসকিনদের অধিকার প্রদান নিশ্চিত করবে। আল্লাহ তাআলা এসব কিছু বলার পর বলেন, আল্লাহর তাকওয়ায় ভালোবাসায় উন্নতি করো, আল্লাহ ইমানে উন্নতি করো। ইমান যদি উন্নত হয় তাহলে পাপ থেকে মুক্ত থাকার এবং পুণ্য করার প্রতি মনোযোগ নিবদ্ধ হবে। এটিকে বোঝার জন্য অর্থাৎ পরকালে যদি ইমান দৃঢ় থাকে তাহলে পাপ থেকে বাঁচার প্রতি মনোযোগ নিবদ্ধ হবে। এই কথাই পরকালের দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করে। আর এই বিষয়গুলো বোঝার জন্য কোরআন পাঠের প্রতি মনোযোগ নিবদ্ধ করা আবশ্যক। যদি মনোযোগ থাকে, কোরআন বোঝার যদি চেষ্টা থাকে, তাহলে খোদা কি বলেছেন তাও বোঝা যাবে। আর এর উপর প্রতিষ্ঠিত হলে, এর উপর আমল করলে মানুষ তাকওয়ায় উন্নতি করে। আর এই কথাগুলো, এই সমস্ত বৈশিষ্ট্য মসিহ মাউদ আমাদের মাঝে সৃষ্টি করতে চান, নতুবা কেবল বয়াত করা আর এই কথা বলা যে আলহামদুলিল্লাহ আমরা আহমদী মুসলমান আর মহানবীর ভবিষ্যৎবাণী অনুসারে আগমনকারী মসিহে মাউদ এবং মাহদিকে আমরা মান্যকারী, শুধু এটি বলা যথেষ্ট নয়। তাই এই জলসার দিনগুলোতে সবার আত্মবিশ্লেষণ করা উচিত, আত্মজিজ্ঞাসা করা উচিত যে আমরা কতটা খোদা এবং তার রসুলের কথা মেনে চলছি। জলসা আমাদের কি শিখাচ্ছে, কি শিক্ষা দিচ্ছে, আর কি বৈপ্লবিক পরিবর্তন আমরা নিজেদের মাঝে সৃষ্টি করছি। আমাদের নামাজ এবং ইবাদতের মান কি উন্নত হয়েছে? নামাজ চলাকালে আমাদের পূর্ণ মনোযোগ কি আল্লাহর দিকে নিবদ্ধ থাকে? খোদার অধিকার প্রদানের মান কি উন্নত হয়েছে? বান্দার প্রাপ্য প্রদানের ক্ষেত্রে কি আমরা উন্নতি করেছি? আমরা কি অঙ্গীকার রক্ষার প্রতি পূর্বের চেয়ে বেশি মনোযোগ দিচ্ছি? আল্লাহ তাআলা বলেন, তোমাদের অঙ্গীকার সম্পর্কেও তোমাদের প্রশ্ন করা হবে। অতএব আমি যেভাবে বললাম, ধর্মকে আমরা জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার অঙ্গীকার তো করি, কিন্তু আমাদেরকে দেখতে হবে যে খোদা যখন আমাদেরকে আমাদের অঙ্গীকার বা প্রতিশ্রুতি সম্পর্কে জিজ্ঞেস করবেন, আমরা কি ইতিবাচক উত্তর দিতে পারবো যে আমরা এটি পালনের যথাসাধ্য চেষ্টা করেছি, নাকি আমরা অজুহাতের আশ্রয় নেব? পারস্পরিক অঙ্গীকার বা চুক্তির দিকটা রয়েছে। আল্লাহ তাআলা কোরআনে এই শিক্ষাগুলো অবতীর্ণ করেছেন। কোরআন যদি আমরা আমলের উদ্দেশ্যে পাঠ করি যে এটা এরপর আমল করতেই হবে, কেবল তবে আমরা প্রকৃত ঈমান আনয়নকারী গণ্য হব এবং তাকওয়ার পথে চলছি বলে গণ্য হব। তাকওয়ার পথ অনুসরণের জন্য দেশীয় আইন মানা আবশ্যক। হ্যাঁ, আল্লাহর নির্দেশের সাথে যদি সাংঘর্ষিক হয়ে থাকে দেশীয় আইন, তাহলে ভিন্ন কথা। যেমন পাকিস্তানে আহমদীদেরকে নামাজ এবং কোরআন পড়তে দেয়া হয় না, এ পথে বাধা রয়েছে, ধর্ম না মানার নির্দেশ রয়েছে। সেখানে ধর্মীয় বিষয়ে কোনো সরকারের নাক গলানোর কোনো অধিকার নেই। এছাড়া বাকি দেশীয় আইন অনুসরণ করা, দেশের প্রতি বিশ্বস্ততার অঙ্গীকার অবশ্যই প্রত্যেক আহমদীর রক্ষা করা উচিত। প্রত্যেক কথা যা খোদার অধিকার প্রদানের প্রতি মনোযোগ আকর্ষণ করে এবং তার সৃষ্টির অধিকার প্রদানের প্রতি মনোযোগ নিবদ্ধ করে, সেটি তাকওয়া। আর তাকওয়া উপর প্রতিষ্ঠিত প্রত্যেক আহমদী মুসলমানের জন্য আবশ্যক। যেভাবে মসিহে মাউদ আলাইহিস সালাম একটা জলসার একটি উদ্দেশ্য উল্লেখ করেছেন, হৃদয়ে কোমলতা সৃষ্টি করা, এর দিকে মনোযোগ দিতে হবে। এখানে এসে যদি আমরা নিজেদের সংশোধনের প্রতি দৃষ্টি না দেই, তাহলে এখানে আসা অর্থহীন। আল্লাহ তাআলা জান্নাতের শুভ সংবাদ তাদেরকে দিয়েছেন যাদের সম্পর্কে তিনি বলেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, অর্থাৎ এরা রাগ সংবরণ করে, ক্রোধ সংবরণ করে, আর মানুষকে এরা ক্ষমাকারী। অতএব ক্রোধ সংবরণ এবং ক্ষমা করা অনেক বড় সুন্দর একটি গুণ। যাদের হৃদয়ে মনোমালিন্য আছে আর যাদের হৃদয়ে এক অন্যের বিরুদ্ধে ক্রোধে এবং ক্ষোভে ভরা, তাদের উচিত এই পরিবেশে আসার পর খোদার নির্দেশ নিয়ে চিন্তা করা আর মসিহে মাউদের ইচ্ছা অনুসারে হৃদয়ে কোমলতা এবং বিনয় সৃষ্টি করা, মীমাংসার ভিত রচনা করা। আর এই পরিবেশে এবং পরে যেখানেই যারা যায়, জীবনের সফরে যেখানেই তারা থাকুক, সেই পরিবেশকেও সেই পরিবেশে পরিণত করা উচিত যা ইসলামী সমাজের প্রকৃত চিত্র হবে। এভাবে তারা খোদার সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হবে।
ক্ষমা করার বৈশিষ্ট্য খোদার কাছ দৃষ্টিতে এত পছন্দনীয়। খোদা তাআলা ক্ষমা যারা করে তাদেরকে ভালোবাসেন। কে সে যে খোদা তাআলা ক্ষমাকারীদের ভালোবাসেন? কে হবে যে খোদা তাআলার এই ভালোবাসা চাইবে না? অতএব নিজেদের হৃদয়ে কোনো বিদ্বেষ থাকলে এই দিনগুলোতে নিজ ভাইদের প্রতি সেই বিদ্বেষ দূর করুন এবং সত্যিকার হৃদয়ে একে অপরকে ক্ষমা করে দিয়ে নিজেদের মনের সমস্ত পঙ্কিলতা দূর করুন, তবে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে পারবেন। নতুবা হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের হাতে বয়াত করার যে উদ্দেশ্য তা পূর্ণ হয় না, বরং শুধু বিদ্বেষ দূর করারই নির্দেশ দেওয়া হয়নি, বরং এই নির্দেশও দেওয়া হয়েছে যে এর চেয়ে অগ্রসর হয়ে এহসানের ব্যবহার করো, অনুগ্রহ করো। যদি অনুগ্রহ করা হয় তবে অপর পক্ষের হৃদয়ে লজ্জা আসবে এবং প্রকৃত ভ্রাতৃত্বের প্রতি সে ঝুঁকবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা সৃষ্টির জন্য একটি চিকিৎসা একে অপরকে উপহার দেওয়াকে আখ্যা দিয়েছেন। অতএব এই পদ্ধতিও ব্যবহার করা উচিত। যারা আহমদী তারা আমাদের দেখে অনেক প্রভাবিত হয়, আর অধিকাংশ সময় তারা বলে যে আমাদের মাঝে অর্থাৎ জামাতে আহমদিয়ার সদস্যদের মাঝে এক ভ্রাতৃত্ব আমরা দেখতে পাই এবং এক শৃঙ্খলা দেখতে পাই। অতএব এই দিক থেকে প্রত্যেক আহমদী এর এই বৈশিষ্ট্যকে নিজেদের জীবনে প্রতিষ্ঠা করার চেষ্টা করা উচিত। এটি শুধু লোক দেখানো যেন না হয়, বরং প্রকৃত অর্থেই যেন এটি আমাদের জীবনের অংশে পরিণত হয়। আল্লাহ তাআলার খাতিরে যখন আমরা এই পানীয় পান করি বা রাগের যে পানীয় সেটি গলাধকরণ করি এবং তা প্রকাশ পেতে দেই না, এ সম্পর্কে বলা হয়েছে যে এর এমন প্রতিদান আল্লাহ তাআলার কাছে রয়েছে যার কোনো সীমা নেই। অতএব এটি হলো সেই মান যা আমাদের অর্জন করতে হবে, তবে আমরা সেই সওয়াব বা নেকি অর্জন করতে পারবো যা আমরা আল্লাহ তাআলার কাছে পাবো। এরপর সৌভাগ্যবান তারা যারা এর উপর আমল করে, কেননা তারা আল্লাহ তাআলার কৃপার উত্তরাধিকারী হতে পারবে। নতুবা হৃদয়ের কঠোরতা ধীরে ধীরে নম্রতাকে সম্পূর্ণরূপে শেষ করে দেয়, আর সেই দৃষ্টান্ত আমরা উপস্থাপন করতে পারবো না যা উপস্থাপনের জন্য বা যে আদর্শ স্থাপনের জন্য হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম আমাদেরকে বলেছেন। অতএব হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম যা বলেছেন তা হলো চারিত্রিক এই বৈশিষ্ট্যকে আরো উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা এই জলসার সময় করো, তবেই তোমরা জলসার উদ্দেশ্য পূর্ণকারী হতে পারবে। এরপর জলসায় আগমনের আরেকটি উদ্দেশ্য হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন যে ভালোবাসা এবং ভ্রাতৃত্ব বৃদ্ধি পাওয়া। মুমিনদের এই বৈশিষ্ট্যের কথা উল্লেখ করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যে পরস্পরের সাথে তারা অনেক বেশি ভালোবাসা প্রদর্শন করে। যখন প্রত্যেকে এই ভালোবাসার প্রদর্শন করবে তখন এর আবশ্যিক ফলাফল হলো পারস্পরিক ভালোবাসা এবং ভ্রাতৃত্ব বৃদ্ধি পাবে এবং ব্যবস্থাপনার সামনে যে সকল ঝগড়ার বিষয়াদি আসে বা মনোমালিন্যের বিষয়াদি আসে তা প্রায় শেষ হয়ে যাবে। আর এই সমাজ যা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম ইসলামী শিক্ষার আলোকে প্রতিষ্ঠিত করতে এসেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, কোথায় সেই লোকেরা যারা আমার প্রতাপ এবং মাহাত্ম্যের জন্য একে অপরের প্রতি ভালোবাসা রাখত? আর আল্লাহ তাআলা বলেন, আজ যখন কিনা আমার ছায়া ছাড়া আর কোনো ছায়া অবশিষ্ট নেই, আমি আমার রহমতের ছায়ায় তাদেরকে স্থান দিব। কতই না সৌভাগ্যবান তারা যারা এই নির্দেশ পালন করে এবং আল্লাহ তাআলার কৃপার উত্তরাধিকারী হয় আর আল্লাহ তাআলার রহমতের ছায়ায় চলে আসে। এরপর যেই বিষয়ের প্রতি হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম দৃষ্টি আকর্ষণ করেছেন তা হলো বিনয়ের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য তখনই প্রকাশ পায় যখন মানুষের সাথে ব্যবহার করতে হয়। এমনিতে অনেকের সাথেই সাক্ষাৎ হয়, মানুষ বিনয় প্রদর্শন করে, কিন্তু যখন নিজের স্বার্থের আঘাত আসে তখন তাদের বিনয় দূরে সরে যায় এবং অহংকার ও গর্ব সামনে চলে আসে। আল্লাহ তাআলা ইবাদুর রহমানের বৈশিষ্ট্য এটি উল্লেখ করেছেন যে তারা বিনয়ী হয়, যেমনটি তিনি বলেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরযে। পরের অংশ আমি বুঝতে পারি না, ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা, অর্থাৎ রহমান আল্লাহর বান্দা তারা যারা ভূপৃষ্ঠে বিনয়ের সাথে চলাফেরা করে এবং তারা জাহেলরা যখন তাদেরকে সম্বোধন করে তখন তারা বলে সালাম। অতএব তারা সর্বদা ইবাদুর রহমান যারা তারা সর্বদা বিনয়ের প্রদর্শন করে, আর যেখানে বিনয় প্রদর্শন করা হয় তাদেরকে যখন তাদের সাথে
অসদাচরণ করা হয় তখনও তারা সালাম বলে সেখান থেকে দূরে সরে যায়। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এক মোকাবেলা থেকে অস্বীকার করেন বা করতে অস্বীকার করেন, তখন আল্লাহ তাআলা বলেছেন যে তোমার বিনয় ভাব আল্লাহ তাআলা অত্যন্ত পছন্দ করেছেন, অতএব এটি হলো সেই মান যা আমাদেরও নিজেদের মাঝে সৃষ্টি করার চেষ্টা করা উচিত। আর আল্লাহ তাআলার প্রকৃত বান্দা হওয়ার চেষ্টা করা উচিত। আর সমাজে এক নেক আদর্শ স্থাপন করে সংশোধনের চেষ্টা করা উচিত। আর এটি যখন হবে তখন অহংকার এবং গর্বই ঝগড়া বিবাদকে বৃদ্ধি করে। অতএব তোমরা রহমান খোদার বান্দা হয়ে আল্লাহ তাআলার রহমানিয়তের বৈশিষ্ট্যকে দৃষ্টিপটে রেখে নিজেদের আমল আল্লাহ তাআলার রহমানিয়তকে আকর্ষণ করার চেষ্টা করো। আর এটি সমাজে শান্তি এবং শৃঙ্খলার ভিত্তি রাখে। সমাজে অহংকার এবং অন্যান্য আত্মম্ভরিতার কারণে বিভেদ দেখা দেয়। আজকে পৃথিবী যে নৈরাজ্যের শিকার, এটি অহংকারের কারণে হচ্ছে। অহংকার সৃষ্টি হলে, অহংকার থাকলে মানুষ অন্যের অধিকারকে পদদলিত করে। পৃথিবীর পরাশক্তিগুলোর এটি অবস্থা, আর এটি পৃথিবীকে বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। অতএব এই দিনগুলোতে যেখানে এই বৈশিষ্ট্য নিজেদের মাঝে সৃষ্টি করবেন, অর্থাৎ বিনয় সৃষ্টি করা, অহংকার বর্জন করা, সেখানে পৃথিবীর জন্য দোয়া করুন। আল্লাহর পৃথিবীর মানুষকে বিবেক বুদ্ধি দিন, তারা নিজেদের অহমিকা চরিতার্থ করতে গিয়ে পৃথিবীকে যেন ধ্বংস না করে। মানুষ কিছুই নয়, কিন্তু মনে করে যে আমার শক্তি, আমার ক্ষমতার কারণে আমি তো সবকিছু, অন্যের কোনো গুরুত্বই নেই আমার কাছে। বিনয়ের নসিহত করে এক জায়গায় মসিহ ইসলাম বলছেন, সবার চেয়ে নিজেকে নিজের ধারণা অনুসারে ছোট মনে করো, এভাবে হয়তো আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ হবে। তাই খোদার নৈকট্য যদি লাভ করতে হয় বিনয় অবলম্বন করা আবশ্যক। অহংকার করা এগুলো বস্তুবাদী লোকদের বৈশিষ্ট্য। আমরা খোদার নৈকট্য অর্জনের জন্য মসিহ মহোদয়ের হাতে বয়াত করেছি, তাই এই গুরুত্বপূর্ণ কথা সবসময় সামনে রাখতে হবে। এরপর সত্য এবং সততার প্রতি মসিহ মওউদ দৃষ্টি আকর্ষণ করেছেন আলাইহিস সালাম। প্রকৃত মোমেন আহমদী এবং আহমদের এটি একটি বিশেষত্ব হওয়া উচিত, বৈশিষ্ট্য, খাস বিশেষ বৈশিষ্ট্য হওয়া উচিত। আল্লাহ বিশেষভাবে এর উপর জোর দিয়েছেন। মসিহ ইসলাম বলছেন, সততার উপর প্রতিষ্ঠিত হওয়ার জন্য কোরআনে যতটা জোর দেয়া হয়েছে, আমি ভাবতেই পারি না যে ইনজিলে এর শতভাগের এক ভাগও জোর দেওয়া হবে। তাই মোমেনের বৈশিষ্ট্য হলো সত্য বলা। মিথ্যা বলে স্বার্থ সিদ্ধি করা দুনিয়ার কীটদের কাজ। তাই আমাদের জিজ্ঞাসা করতে হবে যে আমরা খোদার সন্তুষ্টি অর্জনের জন্য সত্যের উন্নত মান কি অর্জন করছি। যদি এটি অর্জন করতে পারি, তাহলে ঘরের ঝগড়া বিবাদেরও নিরসন হবে, সমাজের ফ্যাসাদ নৈরাজ্য দূরীভূত হবে, আত্মীয়তার বন্ধনে ফাটল এই কারণে দেখা দেয়। তাই এদিকে সবার অনেক বেশি মনোযোগ নিবদ্ধ করা উচিত। আবার তিনি বলেন, ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দাও, ধর্মীয় কাজের জন্য এক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করো। পূর্বে বর্ণিত বৈশিষ্ট্যাবলী যদি মানুষের ভিতর সৃষ্টি হয়, তাহলে নিজ থেকেই ধর্ম প্রাধান্য পায়। আর এটি যদি হয়, কেবল তবেই হযরত মসিহ মওউদের আগমনের যে উদ্দেশ্য সেটি আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব, সেটি অর্জনে সক্ষম হব। আর কেবল তবেই মহানবীর পতাকা তলে জগৎবাসীকে সমবেত করতে পারবো, কেবল তবেই খোদার শাসন পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে পারবো। নতুবা আমাদের কথা এবং কর্মের বিরোধ খোদার কৃপা থেকে আমাদের বঞ্চিত রাখবে। আমরা শুধু নাম সর্বস্ব বয়াতকারী হব, আমাদের কর্ম এর বিরুদ্ধে সাক্ষ্য দেবে। অতএব যদি প্রকৃত অর্থে বয়াতের কারণে যে দায়িত্ব আমাদের বর্তায় সেটি যদি পালন করতে হয়, তাহলে নিজেদের মাঝে পরিবর্তন আনতে হবে। বান্দাকে খোদা চেনানো, খোদার নিকটতর করা, আর মহানবীর পতাকা তলে সমবেত করা, আর জগৎকে ইসলামের প্রকৃত শিক্ষা সম্পর্কে পরিচিত করার জন্য সব আহমদীর নিজের সকল শক্তি, সকল সামর্থ্য এবং যোগ্যতা কাজে লাগিয়ে নিজের মাঝে এক বিশেষ পরিবর্তন আনতে হবে। নিজেদের অবস্থায় পরিবর্তন এনে নতুন সংকল্প নিয়ে জগৎবাসীর কাছে ইসলামের সুন্দর বার্তা পৌঁছানোর চেষ্টা করতে হবে। যেখানে নিজের জন্য দোয়ার
দোয়া করতে হবে, সেখানে পৃথিবীর সংশোধনের জন্য দোয়া করে যেতে হবে। যদি আমাদের নর, আমাদের নারী, আমাদের বৃদ্ধ এবং শিশুদের দোয়া এক বেদনায় সজ্জিত হয়ে আরশকে প্রকম্পিত করে, তবেই পৃথিবীতে আমরা বিপ্লব সাধন করতে পারবো। কেবল তবেই শত্রুর ঘৃণ্য হামলা থেকে রক্ষা পাবো, আমরা বিজয়ের দৃশ্যাবলী দেখব। এটি অনেক বড় কাজ যা করার আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, যার হযরত মসিহ মাউদ ইসলাম আমাদের কাছে প্রত্যাশা রেখেছেন। যদি আমরা নিজেরাই তাকওয়া থেকে দূরে থাকি, যদি আমাদের মাঝে উন্নত চরিত্র সৃষ্টি না হয়, যদি সে বেদনা আমাদের হৃদয়ে সৃষ্টি না হয়, যার কল্যাণে তাবলীগের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য আমাদের সর্বশক্তিকে কাজে লাগাতে হয়, যদি এটি আমরা না করি, তাহলে বয়াতের সময় যে অঙ্গীকার আমরা করি সেটি রক্ষা করছি না। অতএব এই জলসায় নিজেদের জীবনে সেই পবিত্র পরিবর্তন আনার চেষ্টা আমাদের করা উচিত, যা এসব লক্ষ্য অর্জনকারী করবে, যা মসিহ মাউদের প্রেরিত হওয়ার উদ্দেশ্য এবং লক্ষ্য। নতুবা হযরত মসিহ ইসলাম বলছেন যে এই জলসা একটি পাপ এবং এটি ভ্রষ্টতার শিকার হওয়া, এবং এটি না হয় বিদতি গণ্য হবে, শরীয়তে নতুন জিনিসের সূচনা গণ্য হবে। তাই নিজেদের ব্যবহারিক অবস্থায় পরিবর্তন আনার জন্য অনেক দোয়া এবং অনেক প্রচেষ্টার প্রয়োজন। নতুবা তিনি বলেন এই জলসা না হয় কল্যাণকর হবে না, বরং এটি ভ্রষ্টতা, এটি পাপ। তাই কত কঠিন শব্দ তিনি ব্যবহার করেছেন। তিনি বলছেন এই জলসা একটি বিদআত হবে। বিদআতের তো পৃথিবীতে কোনো অভাব নেই, তা আরেকটি যোগ করার দরকার কি, আরেকটি বাড়ানোর দরকার কি জলসার আদলে? তাই সব আহমদের চেষ্টা করা উচিত এই জলসা কে যেন আমরা বরকত এবং কল্যাণের কারণ হিসাবে করি, বিদআত প্রচার এবং প্রসারের জন্য নয়, খোদার ক্রোধভাজন হওয়ার জন্য নয়। এর কারণে যেন আমরা খোদার ক্রোধের শিকার না হই। এটিকে পৃথিবীতে বিপ্লব আনয়নের কারণ করতে হবে আমাদের, খোদার অসন্তুষ্টি নয়। আর এর জন্য অঙ্গীকার করুন আর এর জন্য দোয়া করুন এই দিনগুলোতে, যে আমরা ততক্ষণ কাজ ছেড়ে বসে থাকবো না যতক্ষণ পৃথিবীতে খোদার রাজত্ব প্রতিষ্ঠিত না করবো, শয়তান এবং শয়তানের চেলাদেরকে নিষেধ না করবো, পৃথিবীকে ভ্রষ্টতা থেকে বের না করবো। এটি অনেক বড় একটি কাজ, কিন্তু আমাদের ইচ্ছা নিয়ত যদি স্বচ্ছ হয়, পরিষ্কার হয়, আল্লাহর সন্তুষ্টির অধীনস্থ যদি জীবন যাপন করি, আমরা খোদার কাছে যদি আমরা দোয়া অব্যাহত রাখি, আল্লাহ অবশ্যই আমাদের কাজকে আশীষমণ্ডিত করবেন, কল্যাণমণ্ডিত করবেন। অতএব পৃথিবীর সকল কোণে বসবাসকারী সব আহমদের অঙ্গীকার করা উচিত যে এটি অর্জনের জন্য আমাদের সামর্থ্য অনুসারে যথাসাধ্য চেষ্টা করতে হবে, আর খোদার দরবারে বিশেষ কাকুতি মিনতির সাথে আমাদের দোয়া করতে হবে। এই দিনগুলোতে আপনারা অনেক দরুদ পড়ুন, অজস্র ধারায় দরুদ পড়ুন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নেক লক্ষ্য উদ্দেশ্য অর্জনের তৌফিক দিন, যার জন্য এই জলসার সূচনা হয়েছে। আর আমরা প্রকৃতপক্ষে নিজেদের মাঝে এক পবিত্র পরিবর্তন আনতে সক্ষম হব, পৃথিবীর জন্য এক আদর্শ হতে সক্ষম হব। এই দিনগুলোতে নির্যাতিত ফিলিস্তিনিদেরও দোয়ায় স্মরণ রাখবেন। আল্লাহ তাআলা তাদের জন্য সহজ সাধ্যতা সৃষ্টি করুন। পাকিস্তানের নির্যাতিত আহমদীদেরকেও দোয়ায় স্মরণ রাখবেন, যাদেরকে জলসা থেকে বঞ্চিত করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা অচিরেই তাদের স্বাধীনতার এবং তাদের জন্য স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করুন। এখন দোয়ায় যোগ দেন আমার সাথে।
आमीन। আমিন। हजरत मोहम्मद मुस्तफ़ा, इस्लाम अहमदियत, इस्लाम अहमदियत, गुलाम अहमद की, गुलाम अहमद की, खिलाफत अहमदिया, खिलाफत अहमदिया, हजरत खलीफतुल मसीह खामिस, हजरत खलीफतुल मसीह खामिस, हजरत अमीरुल मोमिनीन, हजरत अमीरुल मोमिनीन, जलसा सालाना यूके, जमात अहमदिया आलमगीर।